ওই মোহাম্মদুর রাসূলুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো। ইঙ্গিত আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্র কাটছে। ইতিহাস আমাকে বলে, আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার বিদ্যা বলে, আল্লাহ রসুল গুইসাবকে ইশারা করছেন। সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। গুইসাব বলতেছিল দোজাহানের বাদশাহ, ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। কিয়ামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে। আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, শিখলি তো শিখলি কোত্থেকে, তোকে কিছু আরো জিজ্ঞাসা করি। লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো গুইসাব বলতেছে ফিসসামাই আরশুহু, ইবাদত তো ওনার করি যার আকাশে আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। বলছে মান আনা, আমি কে? বল না। তো বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী আসবে না, আপনি নবুয়তের ঘরের তালা, এই ঘরে আর কেউ ঢুকবেও না, আর কেউ বাহির হবে না, আপনি সর্বশেষ নবী। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে, আপনার অনুগত্য হবে, শুধু ভালোবাসবে না, আপনার অনুগত্য হবে, তার কপাল আমার মতো খোলা যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে।